আপনি কি জানেন এই শ্রাবণের এক রাতে দ্বারকার শ্রীকৃষ্ণ মন্দিরে এমন এক ঘটনা ঘটেছিল যা দেখে সকালে মন্দিরের দরজা খোলার সময় সমস্ত পুরোহিত হতবাক হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের চরণে লেগেছিল তাজা মাটি, ভেজা বালি এবং যমুনার জলের চিহ্ন। শেষ পর্যন্ত মাঝরাতে ভগবান কোথায় গিয়েছিলেন? কাহিনী শুরু শ্রাবণ মাস থেকে। সারাক্ষণ প্রবল বৃষ্টি পড়ছিল, যমুনা তার ভয়ঙ্কর স্রোতে বইছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আর চারিদিকে ছিল ঘন অন্ধকার। ঠিক সেই সময় বৃন্দাবনের কাছে একটি ছোট্ট গ্রামে এক দারিদ্র কৃষ্ণভক্ত বাস করতেন। প্রতি শ্রাবণের মতো এবারও তিনি সংকল্প করেছিলেন, যাই ঘটুক না কেন এবারও আমি শ্রীকৃষ্ণের দর্শন করব। গ্রামের লোকেরা তাকে বোঝালো, যেও না, সামনে যমুনায় ভয়ঙ্কর বন্যা, তুমি ফিরে আসতে পারবে না। ভক্ত হাত জোর করে বললেন, যদি আমার প্রভুই আমাকে ডাকেন তাহলে আমি কিভাবে থেমে থাকি। এই কথা বলে তিনি এগিয়ে গেলেন। প্রবল বৃষ্টি, ঝড় আর বন্যার সঙ্গে লড়াই করে তিনি যমুনার তীরে পৌঁছালেন। কিন্তু জলের স্রোত এতটাই তীব্র ছিল যে এক পা এগোনো অসম্ভব হয়ে পড়েছিল। তিনি দ্বারকার দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, হে কানহা, শুধু একবার তোমার দর্শন দাও। এই বলে তিনি সামনে এগোনোর চেষ্টা করলেন, কিন্তু ঠিক তখনই তার পা পিছলে গেল। দেখতে দেখতে তিনি প্রবল স্রোতের যমুনায় ভেসে যেতে লাগলেন। চারিদিকে শুধু জল আর জল। তিনি সাহায্যের জন্য চিৎকার করলেন, কিন্তু তার কণ্ঠস্বর ঝড়ের গর্জনে হারিয়ে গেল। তখন তার মনে হলো হয়তো এটাই আমার জীবনের শেষ রাত। কিন্তু ঠিক সেই সময় দ্বারকা শ্রীকৃষ্ণ মন্দিরে ঘটল এক আশ্চর্য ঘটনা। মন্দিরের কয়েকজন সেবক অনুভব করলেন যেন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ থেকে এক দিব্য সোনালী আলো বেরিয়ে মন্দিরের বাইরে চলে গেল। অন্যদিকে বন্যার জলে ভেসে যেতে থাকা সেই ভক্ত ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিলেন, কিন্তু অজ্ঞান হওয়ার ঠিক আগে তিনি অনুভব করলেন কেউ যেন দ্রুত তার দিকে ছুটে আসছে। সাদা এক দিব্য আলো, ভেজা মাটি, আর সেই আলোর মধ্যে থেকে ভেসে এলো এক মধুর কণ্ঠস্বর, ভয় পেও না, আমি চলে এসেছি। এরপর ভক্তের চোখ বন্ধ হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন তিনি নিজেকে যমুনার জলে নয়, বরং দ্বারকা শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে পড়ে থাকতে দেখলেন। তার শরীর সম্পূর্ণ নিরাপদ ছিল। তিনি যখন মন্দিরের দিকে তাকালেন তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেখা গেল সেই তাজা মাটি, ভেজা বালি এবং যমুনার জলের চিহ্ন। ভক্ত বুঝতে পারলেন তাকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য আর কেউ নয়, স্বয়ং তার প্রিয় শ্রীকৃষ্ণই ছুটে এসেছিলেন। জয় শ্রীকৃষ্ণ।